হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি একদমই ভালো নেই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর শরীরটা এতটাই খারাপ লাগছিল, মানে কি বলবো, সারা রাত ঘুম হয়নি। তারপর সকালবেলা ভাবলাম শরীরটা ভালো লাগার জন্য স্নান করলাম, খাওয়া দাওয়া করে এখন দেখো শুয়ে আছি। আর তোমাদের দাদা গেছে ছেলেকে নিয়ে আজকে পরীক্ষা দেওয়াতে, আর্টের পরীক্ষা। তো তোমাদের দাদা ছেলেকে নিয়ে পরীক্ষা দিয়ে আসা অবধি আমি একটু শুয়ে শুয়ে ভাবছিলাম যে ঘুমাই, দেখি চোখে ঘুম আসে কি না। কিন্তু একদমই চোখে ঘুম নেই দেখো, তাই একটু ভিডিও করছিলাম। আর এই ফটোটার ছেলে আর এক বছর আর্টে দিয়েছিল আর কি, তো তখন ও পোলো রং শিখতো। তো এটা পোলো রং দিয়ে আঁকানো, কিন্তু এইবার কিন্তু ও একদম আলাদাভাবে দেখো, এই ছবিটাই আবার সুন্দর রং দিয়ে করেছে, জল রং দিয়ে, তো কত সুন্দর হয়েছে। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো আজকে ওর আর্ট পরীক্ষা, তো তোমাদেরকে তো বললামই তোমাদের দাদার সঙ্গেও পরীক্ষা দিতে গেছে। আর তোজোরও আজকে পরীক্ষা। টাইমটা দুই ভাইয়ের দুই রকম, মানে আলাদা আলাদা। তার জন্য ছেলে পরীক্ষা দিয়ে চলে আসার পর তোজোর পরীক্ষা আবার তারপর থেকে, তার জন্য দিদিভাই তোজোকে আর কি পরীক্ষা দিতে নিয়ে যাবে। তো চলো, এদিকে তোমাদের দাদাও চলে এসেছে। আর আমার তো একদমই ঘুম হয়নি, শরীরটা দুর্বল দুর্বল লাগছিল। তো ডক্টর আমাকে একটা আর কি ওআরএস টাইপের দিয়েছে, মানে খাওয়ার জন্য জল দিয়ে গুলে, যাতে ওটা এনার্জি আর কি পাওয়া যায়, মানে গ্লুকন্ডি টাইপের। তো সেটাই এখন গুলে খাবো জল দিয়ে। আর এদিকে তোমাদের দাদা নতুন আর কি ওষুধও নিয়ে এসেছে। ওষুধ শেষ হয়ে গেছিলো আমার, তো ওষুধগুলো ও আর কি পরীক্ষা দিয়ে আসার পথে ওষুধগুলো নিয়ে এসেছে। আর এই যে জল নিয়ে বসে পড়েছি, এটা এখন গুলিয়ে জলের সাথে খাবো। খেয়ে দেখি শরীরটা একটু যদি ভালো লাগে, তারপর উঠে ভাত খাবো। আর তোমাদের দাদাকেও একটু শরবত বানিয়ে দিলাম, দই দিয়ে, লেবু দিয়ে, চিনি দিয়ে। ও ওটা খেলো, আর আমি তো দই খেতে একদমই ভালোবাসি না, তার জন্য এটা আমি এখন খেয়ে নেব। তারপর তোমাদের দাদা স্নান করে আসলে একসাথে তিনজন মিলে ভাত খাবো। তো চলো, এটা এখন ফটাফট খেয়ে নিই। আর এখন কিছু দিন থেকে শরীরটা একদমই ভালো লাগে না। সকালের দিকে আর কি এতটাই খারাপ লাগে খাওয়া দাওয়ার পর, তখন শুয়েই থাকি, কিছু করি না, রান্না বান্না কিছুই করতে পারি না। ইচ্ছে করলেও গিয়ে আর সাহস হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করার। প্রচণ্ড শরীরটা আর কি খারাপ লাগে। তো বাড়ি থেকে সবাই বলে কিছু করতে হবে না, শুয়ে থাকো। তো এর জন্য আর কি ঘরেই শুয়ে থাকি। আর ঘরে শুয়ে থাকতেও ভীষণ খারাপ লাগে। তো এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু স্নান করে চলে এসেছে, আর খাবার নিয়ে এসেছে আজকে দেখো, ভাত, তার সাথে শুটকি মাছ দিয়ে কচুর লতি, আর তার সাথে এনেছে খাসির মাংস, মানে দিদিভাই রান্না করেছে খাসির মাংস, কচুর লতি দিয়ে শুটকি মাছ, আর তার সাথে মসুর ডাল, পেঁয়াজ আর লেবু। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর ডালটা না একটা বাটিতেই নিয়েছি, কারণ দেখি আগে মাংস দিয়ে খাওয়ার পর যদি ডাল খেতে ইচ্ছে করে তাহলেই ডাল খাবো, আর নয়তো খাবো না। তো এদিকে ছেলের ভাতও নিয়ে এসেছে তোমাদের দাদা, আমারও নিয়ে এসেছে, তোমাদের দাদারও নিয়ে এসেছে। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল জন্য আজকে বানিয়ে নিলাম চিকেন স্টু। তো চিকেন স্টুটা অনেকদিন থেকে খেতে ইচ্ছে করছিল, বুনুর মুখে যেদিন থেকে শুনেছি যে ও চিকেন স্টু খায়, তো আমারও মনে হয়েছিল যে আমিও চিকেন স্টু খেয়ে দেখি তো কেমন লাগে। তো তার জন্য দেখো সব কিছু কিন্তু উপকরণ রেডি করে নিয়েছি, কী কী দিয়ে বানাতে হবে। তো তোমরা তো দেখলেই, পছন্দ মতো সবজি কেটে নিয়েছি, আর নিয়েছি কটা রসুনের কোয়া, আর একটু আদা, আর একটু পেঁয়াজ। তো তারপর হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিলাম বাটার, আর বাটারের সাথে 1 চামচ ওই সাদা তেলও দিয়েছিলাম। তো তারপরে আর কি আদা, রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে আমি ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিকেনের টুকরোগুলো। তো চিকেনটা একটু যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়েছিলাম সবজি। তো চিকেন, সবজি সব কিছু দিয়ে ভাজা ভাজা করেছিলাম একটু নুন আর হলুদ দিয়ে। তারপর যখন দেখছিলাম যে বেশ ভালো ভাজা হয়ে গেছে, তখন জল দিয়ে এখন বসিয়ে দিয়েছি সিটি ওঠার জন্য। তো সিটিটা উঠলেই নামিয়ে নেব। আর আমাদের চিকেন স্টু কিন্তু পুরো রেডি। নামানোর আগে এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা, এটা হচ্ছে জিরে আর গোলমরিচের গুঁড়ো। জিরে আর গোলমরিচটাকে কাঠখোলায় ভেজে নিয়ে তারপর আর কি গুঁড়ো করে এটা দিয়ে দিলাম। তো চলো এখন বাটিতে করে বেড়ে নিই, আর সবাই মিলে খেয়ে নিই। তো এই যে আমার, তোমাদের দাদার, মমের, আর হচ্ছে তোজোর, তো বেড়ে নিলাম। আর ছেলে ওদিকে পড়াশোনা করছে, ও পড়ে উঠলে তারপর ওকেও দিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরও যদি এরকম চিকেন স্টু খেতে ভালো লাগে তো তোমরাও বাড়িতে বানিয়ে খেও। আর আমার চিকেন স্টুটাও কিন্তু ভীষণ খেতে টেস্টি হয়েছিল। তো চলো, টাটা।